আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জানছি কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে। কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে কিভাবে কিওয়ার্ডকে পেতে হয়, একটা কিওয়ার্ড রিসার্চ টুল কিভাবে ইউজ করে সেটা সম্পর্কে জানছি। আজকে আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে কিভাবে একটা পারফেক্ট কিওয়ার্ড নির্বাচন করতে হয়, একটি ক্লায়েন্টের ওয়েবসাইটকে কিভাবে অপটিমাইজ করা লাগে একটা কিওয়ার্ড দিয়ে, সেটা আমরা দেখব। অপটিমাইজ তো পরের পার্ট, তবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে একটি পারফেক্ট গাইডলাইন আমরা দেবো। তো আমরা একটি ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকি, তারপর দেখি তার কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একটি ধারণা নেই আমরা। তো আচ্ছা, আগে ওয়েবসাইটে ঢুকলাম, দেখি কোনটা ক্লায়েন্ট আমাকে বলে দেবে যে এই পেজে, অথবা আপনাকে সম্পূর্ণ ওয়েবসাইটের এক্সেস করা লাগবে, অথবা যে কোনো একটা পার্টিকুলার পার্টের আপনার হচ্ছে এসে করতে হবে। সো ধরুন আমার এই এই পেজটা নিয়ে আমার এসিও করতে হবে। সো এক এক করে আমরা ঢুকে যাবো এক ইয়েতে। তো আমার ধরে নিলাম আমাদের এই পেজের হচ্ছে এসিও করতে হবে। সো এসিও করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমার কম্পিউটার তার অ্যানালাইজ করা লাগে, তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ পড়তে হয়। তো এটা যেহেতু ই কমার্স বেসড ওয়েবসাইট, তো আমরা হচ্ছে কিওয়ার্ডটা আগে রিসার্চ করে নেবো, দেখবো যে কিওয়ার্ড কেমন আসে, কিওয়ার্ডে সার্চ ভলিউম কত, কোন কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো। সো আমরা দেখে নিই। সো এই প্রোডাক্টের যদি এসিও করতে চাই, তাহলে এই কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড আমরা গতকালই বলছি, গত ক্লাসের ভিডিওতে বলে দেওয়া হয়েছে যে কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড, যে এমন একটা না, বিভিন্ন ধরনের ওয়ার্ড হতে পারে, সবকিছু নিয়ে মানুষ যা দিয়ে সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এখানে মানুষ সার্চ দেবে কি, আপনি ধরুন গুগলে গেলেন, সার্চ দিলেন বেস্ট টি শার্ট, বেস্ট হুডি, এই টাইপের জিনিস হচ্ছে কিওয়ার্ড। তো এই পেজের কিওয়ার্ড হচ্ছে এইটা, নেভি ব্লু ফ্লেন্স ব্রগ জিপ আপ হুডি। সো এই সম্পূর্ণ কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে হুডি, হুডি টাইপের জিনিস। হ্যাঁ, সো ক্লায়েন্ট এই ওয়েবসাইটে এটা ডিজাইন সবকিছু দেওয়া থাকবে, আপনার এই ওয়েবসাইটে কিওয়ার্ডও দেওয়া থাকবে, যে একটা মাদার কিওয়ার্ড দেওয়া থাকবে, ক্লায়েন্ট দিয়েই দেবে আপনাকে, আর আপনি ওই কিওয়ার্ড দিয়েই কিওয়ার্ড রিসার্চ করবেন যে কেমন এই কিওয়ার্ড দেবো নাকি ইয়া দেবো। সো যদি আমরা নেভি ব্লু ফ্লেন্স দেখি, নেভি ব্লু ফ্লেন্স প্রগার জিপ আপ হুডি, সো এই সম্পূর্ণ কিওয়ার্ডটার আমরা সার্চ ভলিউম দেখি। তো সার্চ ভলিউম দেখতে গেলে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলে যেতে হবে। তো আমরা ধরেন গেলাম ফ্রিতে যে কিওয়ার্ড রিসার্চ টুল আছে, এই এইচ রেপে ঢুকলাম আমরা। ঢুকে আমরা কিওয়ার্ডটা পেস্ট করব, পেস্ট করার পরে হচ্ছে আমরা কান্ট্রিটা দিয়ে দেবো। এটা হচ্ছে একটা ইউএসএ বেসড ওয়েবসাইট, তো আমরা কান্ট্রিটা দিয়ে ফাইন্ড কিওয়ার্ড লিখে সার্চ দেবো, দেখি আসলে কি আসে। নো কিওয়ার্ড, এটা সম্পূর্ণ মানে হচ্ছে এটা সার্চ ভলিউম একদমই নাই, একদমই জিরো বলতে গেলে। নেভি ব্লু হুডি দেখি আমরা, নেভি ব্লু হুডির আমাদের সার্চ ভলিউম আছে। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে কেডি। কেডিটা আসলে কি আমরা আলোচনা করি, হোয়াট ইজ কেডি। হোয়াট ইজ কেডি, সবার আগে দেখতে পাচ্ছি কেডি, এরপর দেখতে পাচ্ছি সার্চ ভলিউম, এরপর হচ্ছে কত তারিখে এটা আপডেট হয়েছে। তো আমরা কেডি নিয়ে আলোচনা করি। কেডিটার কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কিওয়ার্ড ডিফিকাল্টিটা আসলে কি, আমরা যদি ব্লক পড়ি, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন টাইপ বোঝায়। ওই কিওয়ার্ড কত সার্চ ভলিউম আছে, ধরুন আপনার একটা কিওয়ার্ড আছে, ধরুন হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট। তো এই বেস্ট এসইও এক্সপার্ট দিয়ে হাজার হাজার ব্লক লেখা হয়েছে, কম্পিটিশন অনেক বেশি। তো আপনি যখন এই কিওয়ার্ডটা দিয়ে, সো যেহেতু এই কিওয়ার্ডের যেহেতু কম্পিটিশন অনেক বেশি, সেহেতু আপনার র্যাঙ্ক করতে অনেক টাইম লাগবে। ধরুন এক বছর 2 বছর 3 বছর 10 বছরও লেগে যেতে পারে। একটা কিওয়ার্ডের যদি কম্পিটিশন খুব বেশি হয়, তখন আপনার ব্লগ যতই ভালো হোক না কেন, আপনি মনে করেন হচ্ছে নিচে পড়ে থাকবেন। সেহেতু আমরা কেডি, কেডি মানে হচ্ছে আপনার কম্পিটিশনকে বোঝায়। একটি কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশনকে বোঝায়। তো এইটা সেমরাসেটি ব্লক, হোয়াট ইজ কেডি। তো কেডি দেখতে পাচ্ছি, কেডি যদি আপনার 0 থেকে 15-এর ভেতরে হয়, তাহলে আমরা ধরে নেব ওই কিওয়ার্ডটার হচ্ছে কম্পিটিশন খুবই কম, খুবই কম মানে খুবই কম। তারপর কিওয়ার্ডের কেডি
যদি 15 থেকে 30-এর ভেতর হয় তাহলে আমরা ধরে নেব হচ্ছে কম্পিটিশন হচ্ছে আপনার ইজি। আর যদি কিওয়ার্ডের ডিফিকাল্টি কেডি 30 থেকে 50-এর ভেতর হয় তবে আমরা ধরে নেব কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে, তবে কম্পিটিশন আছে। আর যদি কিওয়ার্ডের ডিফিকাল্টি 50 থেকে 70-এর ভেতর হয় তবে আমরা এটা কিওয়ার্ডটার ডিফিকাল্টি আমরা ধরে দেখবো যে এটা আমরা ধরে নেবো যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, এটা নিয়ে র্যাঙ্ক করতে অনেক টাইম লাগবে, ধরুন 3 মাস 6 মাস বা 1 বছর এরকম টাইম লাগবে। তো আমরা এই টাইপের কিওয়ার্ড যেগুলো 50-এর উপরে কিওয়ার্ড, এগুলা কিওয়ার্ড গুলোকে নির্বাচন করবো না আমরা। হ্যাঁ, এগুলা নিয়ে র্যাঙ্ক করতে টাইম লাগে। সো ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এই কিওয়ার্ডটাই লাগবে, তখন আপনি ক্লায়েন্টকে বুঝায় বলবেন যে দেখো এই কিওয়ার্ডটার কি ডিফিকাল্টি অনেক বেশি, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে অনেক টাইম লাগবে। সো এই কিওয়ার্ডের সাথে তুমি যদি সামনে বা পিছনে কোনো একটা কিওয়ার্ড যুক্ত করে যে কিওয়ার্ডটার র্যাঙ্ক কিওয়ার্ড ডিফিকাল্টি কম, একটু সামান্য কম, তবে র্যাঙ্ক করবে। 70 থেকে 85 এটা হচ্ছে হার্ড, এটা এটা নিয়ে র্যাঙ্ক করতে টাইম লাগবে, অনেক বেশি টাইম লাগবে। আর হচ্ছে 85 থেকে 100 এটা হচ্ছে খুব বেশি হার্ড। সো আমরা দেখে নিলাম যে 0 থেকে 14-এর মধ্যে হলে খুবই ভালো কিওয়ার্ড ডিফিকাল্টি, আর যদি 15 থেকে 30-এর ভিতরে হয় তবে ভালো, এটা র্যাঙ্ক করা যাবে, মোটামুটি চলে। আর 30 থেকে 50-এর ভেতরে কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে হচ্ছে আহ, এটা তবে র্যাঙ্ক করা যাবে, এটা আমরা নেব। আমরা 50-এর ভেতরে সীমাবদ্ধ থাকার ট্রাই করব, তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি খুব বেশি হয় যে না আমার এই কিওয়ার্ডটাই র্যাঙ্ক করাতে হবে, তখন আপনি ধরে নেবেন ওটা যত কিওয়ার্ডই হোক আপনি ধরে নেবেন, ধরে নিয়ে ওর আশেপাশে দিয়ে কিছু ব্লক নেবেন, দেখবেন কিওয়ার্ডটা মোটামুটি র্যাঙ্ক করে যাবে। তো আমরা ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, যখন ওই সম্পূর্ণ কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম তখন দেখলাম কম্পিটিশন খুবই কম। সো এই এই টাইপের যেহেতু কিওয়ার্ডের কম্পিটিশন খুবই কম, মানে আপনার দেখা যাচ্ছে যে কিওয়ার্ড নাই, মানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়াই দিচ্ছে না, মানে কিওয়ার্ড মানুষ এত বড় কিওয়ার্ড লিখে সার্চই করে না, সেহেতু আপনার এত বড় কিওয়ার্ড হচ্ছে দেওয়া উচিত নয়, আপনার কিছু লেস করা উচিত। দেখা যাক আমরা কিছু লেস করে যেহেতু দেখা যাচ্ছে এটা নেভি ব্লু লেন্স হুডি, এটা দেখা যাচ্ছে সার্চ ভলিউম 100, এটার কেডি হচ্ছে ইজি। সো আমরা এটাকে ধরতে পারি, কিন্তু এটার সার্চ ভলিউম 100 মোটামুটি আছে, 100 মোটামুটি চলে। কিন্তু যদি কিওয়ার্ডটার আপনি এমন একটা কিওয়ার্ড, এটার মাদার কিওয়ার্ড হচ্ছে হুডি, মাদার কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম দেখে নিই। মাদার কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখা যাচ্ছে মিডিয়াম, অর্থাৎ 100K। হ্যাঁ, এটা হচ্ছে পার মান্থে মানুষ লিখে সার্চ করে, 100K মানুষ এটা লিখে সার্চ করে। তো এইটার সার্চ কেডি অনেক হাই, মিডিয়াম টাইপের, সো এটা নিয়ে মোটামুটি র্যাঙ্ক করা যাবে। আর নাইকি হুডি এগুলো হচ্ছে 10,000। সো আমরা ফ্রিতে দেখে নিলাম হচ্ছে, আর আপনারা যদি পেইড টুল ইউজ করেন, পেইড টুল সেমরাশ এই তো কষ্ট অনেক বেশি, সেমরাশ যদি ইউজ করা হয় তখন আরো অনেক স্পেসিফিক্যালি আপনার অ্যান্সার আসে, যেগুলা একদম অ্যাকুরেট। হ্যাঁ, তো আমরা হুডি লিখে মাদার কিওয়ার্ডের সার্চ দেখলাম, সার্চ ভলিউম ভালোই আছে। তো মাদার কিওয়ার্ডের আছে সামনে পিছনে, এটা হচ্ছে নেভি ব্লু টাইপের ওয়েবস ইয়া। তো আমরা নেভি ব্লু দিই। নেভি ব্লু হুডির কিওয়ার্ড হচ্ছে 1000। সো আমরা কি এটাকে আমরা এটাকে আমরা হিসেবে ধরতে পারি, কিওয়ার্ড হিসেবে ধরতে পারি এই ওয়েবসাইটের। এটা কেউ যখন নেভি ব্লু হুডি লিখে সার্চ দেবে তখন যেন এটা চলে আসে। সো আমরা এটাকে কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, একটা মাদার কিওয়ার্ড থাকবে, সম্পূর্ণ মাদার কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, তারপর এটাকে ধরতে পারি, এটা যেহেতু মেনের, ওমেনেরও এখন তো মহিলারাও এসব হুডি পরে, ওমেন। তারপর হচ্ছে না, এটা একটা ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডকে, এটা হচ্ছে নাইকি, নাইকি নেভি ব্লু হুডি, নাইকি হচ্ছে একটা ব্র্যান্ড। সো আমরা ব্র্যান্ডকে নেব না। হ্যাঁ, ব্র্যান্ড বাদে আমরা নেব কালার, এগুলো নিতে পারি। সো এই দুইটাকে আমরা নিতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা দেখি কিওয়ার্ড, এটা আমরা নিলাম। মেইন যেটা ছিল সেটা হচ্ছে এটা, আমরা দেখি কিওয়ার্ড সার্চ করে।
আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আপনাদের সম্পূর্ণটাই দেখায় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবার আগে তো প্রোডাক্টটা দেখবই, আর কিওয়ার্ড যখন নিব আমরা সিলেক্ট করব তখন আমরা একটি ফাইলে আমরা সেভ করে রাখবো। সেটা গুগল ডক্স হতে পারে। গুগল ডক্সে আমরা একটা শিট নিয়ে সেটা আমরা সেভ করে রাখবো। আমরা ওয়েবসাইট এগুলা কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে নাম লিখে রাখবো। কিওয়ার্ড রিসার্চ আপনি ব্র্যান্ডটার নাম লিখে রাখবেন, হ্যাঁ। তো এইখানে আমাদের হবে হচ্ছে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড, তারপরে থাকবে হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। সাপোর্টিং কিওয়ার্ড এন্ড দেন মেইন কিওয়ার্ড থাকবে, তারপর থাকবে সাপোর্টিং কিওয়ার্ড, এরপর থাকবে কিওয়ার্ড কেডি, সার্চ ভলিউম কম্পিটিশন। কেডির পরে আমরা দেখবো হচ্ছে ভলিউম কত, ভলিউম। তারপরে সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা কিসের জন্য সার্চ দেওয়া হয়। কিওয়ার্ড সম্পর্কে মানে হচ্ছে একটা মানুষ যদি হুডি লিখে সার্চ দেয়, হুডি, তারপর হচ্ছে অমুক হুডি, নেভি ব্লু হুডি বা এই টাইপের, নাইকি নেভি ব্লু হুডি প্রাইস .com, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল টাইপের কিওয়ার্ড হতে পারে অথবা ইনফরমেশনাল কিওয়ার্ড হতে পারে। আমরা আপনাদের বলছি যে মানুষ ইনফরমেশন দেওয়ার জন্য, ইনফরমেশন সার্চ করার জন্য কিওয়ার্ডটা সার্চ করতে পারে, অথবা প্রাইস দেখার জন্য, অথবা কেনার জন্য। তো এটা সার্চ ইঞ্জিন কিভাবে বের করে আমরা সেটা দেখবো। এই সার্চ ইঞ্জিন ডাইরেক্ট বের করা ডিরেক্টলি কোনো হ্যাসেল ছাড়া কিওয়ার্ডের সাথেই দেওয়া থাকে, যেটা হচ্ছে আপনার ইয়ের সাথে হয়তো সেম রাশির সাথে ডিরেক্টলি দেওয়া থাকে। আর কিওয়ার্ড প্ল্যানারেও সম্ভবত দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে আমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বের করবো। আমরা কিভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা হয় সেটা সামনের পর্বে দেখতে পাবো আরো সুন্দরভাবে। চ্যাট জিপিটি দিয়ে অনেক সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, তো সেটা আমরা সামনে দেখতে পারবো। তো আমরা মাদার কিওয়ার্ড, আপাতত এটাকে মাদার কিওয়ার্ড ধরতেছি না কারণ এটা সার্চ ভলিউম নাই। কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট এমন একটা কিওয়ার্ড দিচ্ছে যেটা সার্চ ভলিউম নেই, তখন তো আপনি ওটাকে যত ইয়া হোক আপনার র্যাঙ্ক র্যাঙ্ক করালেও কি আপনার মানুষের লেগে সার্চ দিচ্ছে না, সো ওই প্রোডাক্টটা তো সেল হবে না। আপনাকে এমন কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যেটা মানুষ থেকে সার্চ দেয়। সো আমরা ধরলাম হচ্ছে নেভি ব্লু হুডি। সো আমরা সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে নেভি ব্লু হুডি দেখলাম। নেভি ব্লু হুডির সার্চ কেডি, কেডি হচ্ছে ইজি। আপনাকে কেডি বলে দেবে, যদি সেম পেইড টুল ইউজ করেন আপনাকে কেডি বলে দেওয়া হবে যে তো 1 থেকে 10, 1 থেকে 50-এর ভিতরে কত নাম্বার কেডি, 25 কেডি অথবা 26 কেডি। আপনি যেহেতু ফ্রিতে ইয়ে করছেন এখানে রেখে রাখেন, আর হচ্ছে 1000+। আর সার্চ ইঞ্জিন আমরা দেখবো, এটা আমরা বের করেছি গতকাল, আগামীকাল, আগামী আগামী পর্বে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে সার্চ ইঞ্জিন বের করে। তারপর আমরা দেখলাম এটাও নেই, এটারও ইজি। আর এটার সার্চ ভলিউম হচ্ছে 100। তো হ্যাঁ, এই দুটা সাপোর্টিং কিওয়ার্ড পাইলাম। আর দেখা যাবে, আর হচ্ছে ফ্লেন্সটা আমরা যোগ করে দেখি এইটা সার্চ ভলিউম কত। শুধু একটার উপর নির্ভর না করে আমরা কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও সার্চ করি, দেখি। একটা টুলস তো খুব তেমন ইয়া দেয় না, আমরা আমাদের কয়েকটা টুলস এর উপর নির্ভর করতে হয় যদি কিওয়ার্ড রিসার্চ টুলের উপর করি। আর যদি টুলের উপর না করি, যদি হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে করি অথবা কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ করি, যদি আপনারা পেইড টুল ইউজ করতে পারেন তবে তো খুবই ভালো হয়। এখানে এখানে আমরা লোকেশন দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের আবার বলি, কিওয়ার্ড প্ল্যানারে আসলেন আপনারা, গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনারা দেখছেন, আমি সার্চ দিচ্ছি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে, তারপর আমরা ঢুকলাম। ঢোকার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, সাইন ইন অপশন দিয়ে সবকিছু দিয়ে নাম
ইমেইল আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে একটা সাইন ইন করে তারপর হচ্ছে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে আপনার টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে গেলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম না, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এরকম ড্যাশবোর্ড পাওয়ার পরে আপনারা এইরকম ড্যাশবোর্ডে আসার পরে এইটা কি আসলে, এটা এটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। আপনার ওয়েবসাইটে লিংক দিবেন অথবা শুধু কিওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর এটা হচ্ছে গেট ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এটা হচ্ছে আপনার ইয়ার কিওয়ার্ডটা সিপিসি জানতে পারবেন। আপনার কিওয়ার্ডের হচ্ছে কি সিপিসি হচ্ছে গুগল অ্যাডস এর একটা আইটেম, যেটা হচ্ছে গুগল অ্যাডস এ নির্ধারণ করে দেওয়া হয় যে আমার এই কিওয়ার্ডটা যখন যখন আমি অ্যাডস চালাবো তখন পার ক্লিকে কত কস্ট পড়তে পারে। এরকম আমরা আইডিয়া করে হচ্ছে গুগল অ্যাডস এ আমরা বলে দিই যে এই পার কিওয়ার্ডে এরকম এরকম তুমি দিয়ে দাও। সো এটা আমাদের দরকার নেই, ডিসকভার নিউ কিওয়ার্ড আমরা যাবো। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনার আপনি কিওয়ার্ড দিয়েও কিওয়ার্ড এখানে এখানে শুধু কিওয়ার্ড এন্ড হচ্ছে ওয়েবসাইট লিংক দিয়ে আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অথবা শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে, শুধুমাত্র ওয়েবসাইটের লিংক দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে হচ্ছে দিতে হয়, লোকেশন দিতে হয়। হ্যাঁ, আর আমরা দেখে নিই মেইন কিওয়ার্ড যেটা ছিল সেটা সার্চ ভলিউমটা আমরা দেখে নিই। ওকে, আমরা সার্চ ভলিউম, আচ্ছা ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক করে দেবো। আর লোকেশনটা ঠিক করে দিতে হবে, এটা হচ্ছে ইউএসএ বেসড আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, সেভ দিলাম। হ্যাঁ, এখানে কিওয়ার্ডটা দিলাম, মেইন কিওয়ার্ড দিলাম, এখানে গেট রেজাল্টটা দিই। আমরা দেখে নিই। এই দেখেন এখানেও বলতেছে যে হচ্ছে মান্থলি সার্চ ভ্যালু 0 থেকে 10, অর্থাৎ মানে 10 বলতে গেলে ওই যারা হচ্ছে কিওয়ার্ডটা আসলে চুজ করছে তারাই হয়তো সার্চ দিচ্ছে, তাছাড়া আপনার সার্চ নেই। এটা হচ্ছে গুগলেরই একটা এখান থেকে মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, যেটা যেহেতু গুগলের, কিন্তু তো যেহেতু ফ্রি সেহেতু মনে করেন বুঝতে পারতেছেন মোটামুটি আছে, মানে সব থেকে ফ্রির ভেতরে এটা অনেক চলে, এটা এটা ভালো। আমাদের সাপোর্টিং কিওয়ার্ডে হচ্ছে আমরা নিয়ে নিই, সাপোর্টিং কিওয়ার্ডটা আমরা কিওয়ার্ড ভ্যালু দেখে নিই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন যে 10K থেকে 100K, এটার সার্চ ভ্যালু অনেক হাই। তো এটা এইভাবে নেওয়া যায়। তো আপনারা যদি চান যে এই পুরোটা এক্সেল শিট ডাউনলোড দিবেন, তো আপনারা এখানে গিয়ে সিএসভি ফরম্যাটে দিতে পারেন, গুগলেও ডাউনলোড দিতে পারেন। কি করবেন, এটা ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এখানে গিয়ে সিএসভি ফরম্যাট ডাউনলোড দিবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমরা ওপেন করি। হুম, এটা হচ্ছে কিওয়ার্ডের লিস্ট, মান্থলি সার্চ ভলিউম দিয়ে দিছে, আর হচ্ছে কম্পিটিশন অনেক হাই, এগুলো কিওয়ার্ডের কম্পিটিশন অনেক হাই। সো আমি দেখছিলাম মিডিয়াম, সম্ভবত এগুলো হবে, মিডিয়ামটাকে নেওয়া যায়, তবে হাই থাকলে সমস্যা একটু। আচ্ছা, এইচ রেফটা তাহলে তেমন দিল না, আচ্ছা, এটা দিলাম। এটা প্লাস আর কি কি আছে, তারপরে বাদ দিয়ে রেডি। ওকে, মানে 3টা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখি। এটাও হাই, ফ্রেন্ডস হুডি এটাও, তবে মান্থলি সার্চ দেখা যাচ্ছে, দেখছেন এখানে গড়বড় আছে, এটা ফ্রিতে সেহেতু বলতেছে হাই, তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে কেডি ইজি। হুম, এখানে দেখা যাচ্ছে কেডি ইজি, কিন্তু এখানে বলতেছে হচ্ছে কেডি হাই। তো আমরা একবার হচ্ছে ম্যানুয়ালি চেক করি। আচ্ছা, এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, তবে সো আমরা এটাকে মিডিয়াম ধরেই নিই। যেহেতু হাই দেখাচ্ছে, কিন্তু 1 থেকে 100-র ভেতরে সার্চ ভলিউম, এখানে এটাও বলছে যে 1 থেকে 100-র মধ্যে সার্চ ভলিউম, সেহেতু আমরা এটা মিডিয়াম ধরে দিই।
মিডিয়াম, আর হচ্ছে এটাও মিডিয়াম ধরবে। হ্যাঁ, সবই যে হচ্ছে এটা পারফেক্ট দিবে আপনার হচ্ছে পেইড টুলস, যেহেতু আমরা ফ্রিতে দেখতেছি সেহেতু এরকম করাই লাগবে। আর ওকে, এটা দিয়ে তো WI এটা সার্চ করে দেখি কেমন সার্চ বলে। এখানে বলতেছে নাই, এখানেও না, এখানেও আমরা দিছিলাম তবে আসেনি। হ্যাঁ, অর্থাৎ ওটা নাই সার্চ ভলিউম তেমন। তো শুধুমাত্র উপরেরটার আছে সার্চ ভলিউম। সো যেহেতু এইখানে মানুষ প্রোডাক্টটার সম্পূর্ণ টাইটেলে দেওয়া আছে, যেহেতু এটা টাইটেলটা আমরা দেখে নিই। আচ্ছা, টাইটেল না, টাইটেলের কাজটা পরে। তবে যেহেতু সম্পূর্ণ প্রোডাক্টটার এখানে নাম দেখতে পাচ্ছি, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই প্রোডাক্টের নামটা আসলে কি। সেহেতু আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে এখানে নামটা যাই রাখুক, কন্টেন্টে যাই রাখুক, সমস্যা নেই, তবে আপনার কিওয়ার্ডটা যেন চুজ করেন যে নেভি ব্লু ফ্লেন্স হুডি। সবার আগে মানুষ যেন ওটা সার্চ করে। আমরা মাদার কিওয়ার্ড ধরবো এটা। হ্যাঁ, না, নেভি ব্লু ফ্লেন্স হুডি। ওকে, ফ্লেন্স হুডি। আমরা যেহেতু এটা পেয়ে গেছি, সেহেতু আমরা মেইন কিওয়ার্ড ধরবো এটা। হুম, ক্লায়েন্টকে বলবো যে এটা কেডি ইজি থেকে মিডিয়াম পর্যন্ত আছে, ইজি টু মিডিয়াম। অনেকেই আপনাকে বলবে যে কিওয়ার্ড ইয়া অনেক দেয়, তবে আমি আমার যে ধারণা থেকে পাইছি, আমি তো পেইড টুলস ইউজ করি, সো পেইড টুলস থেকে আমাদের যে ধারণা থেকে পাইছি যে এটা মোটামুটি সার্চ ভলিউম অ্যাকুরেট দিলেও কম্পিটিশনটা অতটা অ্যাকুরেট দেয় না। তো কম্পিটিশন ইয়ার কেডি চেক করার জন্য আমরা পেইড টুলসটা ইউজ করি। আর হচ্ছে কিওয়ার্ড আইডিয়া থেকে আমরা আইডিয়া নিই। সো নেভি ব্লু জিপাব হুডি, এটাও নেওয়া যেতে পারে। এটা দেখছে এটার সার্চ ভলিউম হাই, সার্চ ভলিউম ভালোই আছে, কিন্তু কম্পিটিশনটা এটা অ্যাকুরেট দেখাচ্ছে না আমাদের। নেভি ব্লু জিপাব হুডি, আমরা এগুলোকে মিডিয়াম আকারে ধরে নিই। হ্যাঁ, আর হচ্ছে এটা দেখুন 1K to 10K। ওকে, সো এটাকে আমরা দেখছি হচ্ছে 10K to 100K। এটা ওকে, সো আমরা নিয়ে নিছি মেইন কিওয়ার্ড, আমরা ধরেছি হচ্ছে ফ্লেন্স হুডি, আর হচ্ছে এগুলো আমরা হচ্ছে মাদার সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে। সাপোর্টিং কিওয়ার্ড আপনাকে যদি আপনি ওয়ার্ডপ্রেসের র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, তবে 6 থেকে 7টা আপনি ইউজ করতে পারবেন। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা কিওয়ার্ড রিসার্চের পরে যখন আমরা ওয়ান পেজে দেবো, ওয়ান পেজে যাওয়ার আগে তো আমাদের ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইটেই আমরা ওয়ান পেজ করব। সো ওয়েবসাইট আমাদের বানাতে হবে একটি প্র্যাকটিসের জন্য, তখন আমরা দেখবো। সো আমরা এই কিওয়ার্ডের জন্য আমরা মাদার কিওয়ার্ড সিলেক্ট করলাম হচ্ছে নেভি ব্লু ফ্লেন্স হুডি। তারপর সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে দিলাম হচ্ছে নেভি ব্লু হুডি, তারপর হচ্ছে নেভি ব্লু বর্ন হুডি, এইরকম দিলাম। হ্যাঁ, তো আপনারা আরো সার্চ করতে পারেন। আমাদের দেখেন কিওয়ার্ড রিসার্চের সবার আগে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য হচ্ছে কিওয়ার্ড দিতে পারি। টার্গেটেড অডিয়েন্সরা কি লেখা আসবে গুলো ইউজ করতে পারি। সো আমার সাজেশন থাকবে, যদি আপনি ফ্রিতে ইউজ করেন সেহেতু গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন, আর হচ্ছে এই স্রেফটা ইউজ করবেন। এই দুইটা মোটামুটি ভালো আছে। আর হচ্ছে এগুলাও ইউজ করে দেখতে পারেন, অ্যান্সার দা পাবলিক এগুলো ইউজ করে দেখতে পারেন আপনি। হ্যাঁ, সো আমরা দেখলাম যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। এটি কিওয়ার্ড আপনারা আমাদের একটি সম্পূর্ণ আমি আরেকবার রিক্যাপ করে দিই। সবার আগে আমাদের প্রোডাক্ট দেখতে হবে, প্রোডাক্টের অডিয়েন্স সম্পর্কে একটু রিসার্চ করতে হবে যে প্রোডাক্টের অডিয়েন্স কি লিখে সার্চ দিতে পারে। আমরা সম্পূর্ণ এত বড় একটি কিওয়ার্ড নিব না যেটা মানুষ লিখে সার্চ দেবে না, অবশ্যই সেটার সার্চ ভলিউম দেখতে হবে। আপনি দেখতে পেলেন যে একটা কিওয়ার্ডের কেডি নেই, মানে কম্পিটিশন খুবই কম। অর্থাৎ আপনি কিওয়ার্ডটা চাইলেই র্যাঙ্ক করতে পারবেন, খুব ইজিতে র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু সার্চ ভলিউম নেই, অর্থাৎ কেউ সার্চ দেবে না। এর মানে হচ্ছে যে আপনার কিওয়ার্ডের কম্পিটিশন খুবই কম,
আপনার কেউ লিখে সার্চও দেবে না। যেমন হচ্ছে আপনার নামই ধরেন, আপনার নাম ধরেন ৫ ওয়ার্ডের বা ৬ ওয়ার্ডের নাম। এই নাম লিখে তো আপনাকে তো কেউ চেনে না। সেহেতু আপনার নাম লিখে তো কেউ সার্চ দেবে না। সেরকম ভাবেই চিন্তা করবেন যে একটি কিওয়ার্ড যদি অনেক বড় হয়ে যায়, সেহেতু তো মানুষ এত বড় কিওয়ার্ড লিখে সার্চ দেবে না। যেটা লিখে সার্চ দেবে, যেটার সার্চ ভলিউম আছে মোটামুটি ভালো, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনারা ইজি থেকে মিডিয়াম পর্যন্ত রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।